হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মিস্টার তাহের আহমেদ। সো আজকে তো আমি অনেক বড় কিছু একটা করে নিলাম। দেখলা তো গাতা কুতরাম। আজকে আমরা গরু ফায়া খাইমু, যেটা আপনারা বেশিরভাগ বুঝেন নলি বা ফায়া যেটি হই নাকি, আমরা ফায়াও কই, সিলেটি ভাষায় কই না, আর আমরা নিজের আঞ্চলিক ভাষায় কই। সো এখানে আমি নিজে নিজে চুলা করলাম, হিট দিয়ে এখন চুলাটা ঠিক করলাম যাতে বাড়া রান্তাম পারি। আর এটা একটা আমরা পিকনিকের মতন করলাম। এটা আমি এবং আমার বাগনা রাহিম। রাহিম তার বাড়িতে ছিল, ওর বাগনা, সে আসছে মাত্র। আর আজকে সবে বেড়াতে রাত, সবে বেড়াতে আজকে। তো ভাবলাম করি একটা আয়োজন। তো এখানে আমার ফ্রেন্ড বন্ধু কেউ না, আমাদের পারিবারিক ভাবে আমার ফ্যামিলি, আমরা নিজেরা খাবো এজন্য করতেছি। এখান থেকে আমি আগে যে আমরা যাই বলি কাঠ এগুলা রাখি চুলায় দেওয়ার জন্য, এগুলা ম্যানেজ করতেছি। মানে একবারে ছোট ছোট যেগুলা, যাতে ইজিলি আমি আগুন ধরাতে পারি। এগুলা দেখছেন গরুর ট্যাং, আগে সিদ্ধ দিয়েছি, দিয়ে এগুলা পুরাগুলা খুলতেছি। অনেক কষ্ট হয় খুলতে, অনেক সময় লাগছে এই ট্যাংগুলো পরিষ্কার করতে, সিদ্ধ দিয়ে। নাইলে তো পুরোগুলো খুলে না, আমি ছুরি দিয়েও কাটতেছি। উপরে চামড়া ছিল, চামড়াও ক্লিন করতেছি। টোটাল এখানে আমি চারটা ট্যাং নিয়েছি। একটা গরুর বড় একটি গরু ছিল, তো এই চারটা ট্যাং দিয়েই আজকে করবো। তো চারটা ট্যাং দিয়ে দেখি কত কিছু হয়। ট্যাংগুলো অনেক বড় বড় সাইজের আছে। তো এভাবে কাটতেছি, অনেক সময় লাগবে। তো আপনারাও দেখুন। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হয়তো আমার সিলেটি কথায় মাত্রাম, হয়তো সিলেটি মাত্রা নাও বুঝতে পারে, তাই আমি আবার শুদ্ধ ভাষা করাম। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং লাইক করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। সো আর সবাই কেমন আছেন তা কমেন্ট করে জানাবেন। সো চলি আবার আমার ভিডিওটি স্টার্ট করি। যেখানে আমি চুলায় আগুন ধরাইছি। আবারও সিলেটি ভাষা মাত্র, আমি মনে করি সিলেটি ভাষায় মাতলে নিজেরও কমফোর্টেবল লাগে, ইজিলি হয় কথাবার্তা হইতে, আপনারাও বুঝতে ইজি হয়। আর শুদ্ধ ভাষায়, কারণ আমি এত প্রফেশনাল ইউটিউবার হইছি না যে শুদ্ধ ভাষা কথা কইমু আর সারা বাংলাদেশের মানুষ আমার দেখবার না। আমার ভিডিওগুলো বেশিরভাগ সিলেটি তারাই দেখে। আস্তে আস্তে যে সময় এস্টাবলিশ হইব আমার চ্যানেল বা আমার ভিডিও সবাই দেখলো, তখন আস্তে আস্তে আমি শুদ্ধ ভাষা মাথার ট্রাই করবো। আর চাই নিজের ভাষায় মারতে, কারণ নিজের ভাষার আলাদা একটা সৌন্দর্য আছে, নিজের আঞ্চলিক ভাষা। সবার লাগে নিজের ভাষায় কথা কই, আর আমরা কাছে ইজি লাগে নিজের ভাষায় কথা বলতে। আর শুদ্ধ ভাষায় তখন মাতি, কারণ আগে তো শুদ্ধ ভাষায় বেশিরভাগ কথা কইতাম তখন চট্টগ্রামে থাকতাম। তখন নিজের ভাষায় কথা কই বেশিরভাগ, সিলেটি ভাষা নাই। মাতৃভাষা, আমাদের মাতৃভাষা সিলেটি ভাষা। মাতৃভাষা বাংলা ভাষা হলো আমাদের তো বাংলা ভাষা, সেটা তো হিন্দি ভাষা না। তো এখানে গরম মশলা দিয়ে আমরা মাংসগুলো ম্যারিনেট করে নিব। মাংস না, ট্যাং বা পায়া। তো অনেকগুলো পিস হয়েছে, এখানে সব গরম মশলা দিয়ে দিব। আর এখানে রাঁধুনি মাংস মশলা আছে, সেটা আমি ব্যবহার করব, কারণ এক্সট্রা কোনো গরম মশলা আমি দিচ্ছি না স্যাম্পলের মধ্যে। স্যাম্পলের মধ্যে বেশি মশলা লাগে না, সেখানে আমি অর্ধেক প্যাকেট দিয়ে দিব। আর আপনারা দেখবেন অবশ্যই, কে রিভিউ করে দেখাবো কেমন হয়েছে। তবে আমি বলবো শুধু মরিচ একটু বেশি দিয়ে দিছি। তো এইভাবে সবকিছু দিয়ে, লবণ দিয়ে এবং ভালো করে মিক্স করে নিব। এর আগে আমি কখনো রান্না করি নাই, আমি ফার্স্ট টাইম। আমি আগে আমার বড় জিজ্ঞাসা করতেছি যে সবাইকে কিভাবে রান্না করতে হয়, আমি নিজেও জানতাম না। তো ভাবলো যে সেমই সবগুলো, গরুর মাংস যেভাবে রান্না করে, তবে মশলা কম দিলেই ভালো হয়, এই জন্য একটু কম দিয়ে দিছি। এখন জল দিয়ে দিব পানি, কারণ আড্ডি থেকে তো আর কোনো তেমন একটা পানি বাইরে হবে না, কারণ এখানে তো মাংস কম, তাও অল্প মাংস লাগানো আছে পায়ের সাথে। সেভাবে বসিয়ে দিলাম। মাগরিবের আজানও পড়ে যাচ্ছে।
প্রায় 2-2.5 ঘন্টা এখানে জাল দিব। আর পাখিটা পরে না হয় একবারে নিয়ে নিব, করে চুলায় বসিয়ে দিব। আর এখানে লং টাইম এটা সিদ্ধ করতে হয়, এই জন্য আমরা বাইরে চুলা ফিটিং করছি। আর আমিও চাচ্ছি যে নেক্সট টাইম এইভাবে যদি ভিডিও তৈরি করি আমি বাইরেই রান্না করব, যাতে আপনাদেরকে সুন্দরভাবে ঘরোয়া পরিবেশে ন্যাচারাল ভাবে ভিডিওগুলো দেখাতে পারি। কারণ এইভাবে আমি দেখছি যে আমাদের টার্কিশ কিছু ফুড রিভিউয়ার আছে বা শেফ আছে, তারা এইভাবে রান্না করে নিজে নিজে রিভিউ করে। তো সেভাবে আমিও চাই করতে, তারা ন্যাচারাল ভাবে করে। যে সবকিছু চাউন থাকে, হাঁস মুরগি সবকিছু। তো আমাদের বাড়ি তো ফার্ম আছে, যেমন আমাদের পিএল আছে, হাঁস আছে, ছাগল আছে, গরু আছে, এভরিথিং অল সবকিছুই আছে। যে আমাদেরও একটা বিজনেস, এটা যে ছোটখাটো সবকিছু মিলিয়ে। তো সেজন্য সেগুলো একটু চাউন পাবেন, মাইন্ড করবেন না সবাই, এটা গ্রামের বাড়ি, আমরা সবকিছুই পালন করার চেষ্টা করি। তো এখানে দেখতেছি আপনার রাইমেও বলতেছে অনেক ভালো একটা স্মেল হয়েছে। গাইস চলে এসেছি। ক্যামেরাম্যান নানি, মামা আমি ক্যামেরাম্যান নানি। অনেকক্ষণ ধরে জাল হচ্ছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। তো এখন নামিয়ে নিব, প্রেশার যেন পড়তেছে। তো বাকিটা কি পরে জানিস? গিয়ে খেয়ে টেস্ট করব। যদি একদিনে খাওয়া ঠিক না বলবো গাইস যখন পায়া, পায়া হাই যে আমরা 2 দিন বাদে এরকম খেলে ভালো হয়। আজকে একটু জাল দিছে, আগামীকাল আরেকটু জাল চলো দিলে সিদ্ধ করলে তাহলে ভালো করে সিদ্ধ হয়, টেস্টটা ডিফারেন্ট হয়। তখন খেয়ে দেখবো আমি এবং আমার বাগনা রাইমে কেমন হয়। তো আমার বাগনায় খাচ্ছে আর বলতেছে নাইস হইছে। আসলে তার জন্যই আজকে রেসিপিটা করা, কারণ সেই বলতেছে খাওয়ার জন্য। মামা রিভিউ তো দিবা এখন। ভাবলাম করে ফেলি। আর আজকে সকালবেলা ছিল, সবাই তো রুটি হালুয়া এগুলোই খায়। তো কি এগুলো জানি? আমাদের এদিকে তেমন একটা চল না, যে সিলেটে সবার রাতে রাতে রুটি হালুয়া খাবে এরকম না। এই রাতে তো আল্লাহ সাধারণ ক্ষমা করে দেন সবাইকে, তো সবাই নফল ইবাদত করে, সেটাই। না খাওয়ার জন্য না, তো আমি আলাদাভাবে করলাম, এটা কোনো সবার রাতের জন্য না। আসলে রাতে এমনিতে আমরা হয়তো মসজিদে যাই, নামাজ পড়ি, এগুলোর জন্য ভাবলাম যে লোকটার যখন আমরা হজর থাকবো তাহলে করেই ফেলি, সবাই রাতে খাবো। সেখানে আমি আর রাইমে খাচ্ছি, তবে সিদ্ধ হয়েছে কম, অনেক শক্ত। তো আমার জন্য ঠিক আছে, বাট আমার পক্ষে রাইমে খেতে পারতেছে না, অনেক শক্ত কাটিলো সাকুতা। আর অনেক গরম। যে আমি ট্রাই করতেছি সিডার জন্য, বাট পারতেছি না, তোমরা প্রচুর গরম। ওটা ওটা দে। তবে অনেক ভালো হয়েছে, কি পরিমাণ শক্ত আপনারা বুঝতেছেন। উবা খাই বাট অনেক ভালো স্বাদ ছিল, নিজের হাতে রান্না করছি ফার্স্ট টাইম। আর সামনে তো রোজা চলে আসছে, অবশ্যই রমজান মাসে অনেক ভিডিও নিয়ে আসবো, অনেক ইফতার আয়োজন করবো, সেরি খাবার আয়োজন করব, যেটাই করি আপনাদের সামনে এইভাবে তুলে ধরবো। তো আমি ট্রাই করবো বাইরে রান্না করার জন্য, যাতে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারো। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে রাখবেন, আর কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে, আমরা কেন খাওয়া দাওয়া করতেছি আপনারা দেখেন। বালাটাকে সিদ্ধ করে হয়েছে, জাল হইতে হইতে তখন খাইব, তখন আরো মজা বাড়ছে নি, অল্ল রম হয়েছে নি।
আগে সিরা খাইতে পারছে না, তারা আমরা ছুরি দিয়ে খাটি খাটি নাইফ নে রে দিয়ে দিছি। নে রে বেশি করুন বেশি করুন গরম বেশি, 5-6 ঘন্টা জাল হয়েছে। আরে আরে খাও, ক্যালসিয়াম খাওয়া কইলা। সো এখানেই শেষ ভিডিও। আর যারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এত কষ্ট করে এত লম্বা একটা ব্লগ আপনারা দেখছেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আছেন, তাদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।